নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 3 যে ইতিহাসের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একের দাগে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা হলেন অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, দাদাভাই নৌরোজি ও রাসবিহারী বসু। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে দাদাভাই নৌরোজি। পরে যে প্রশ্নটি আছে দেখো, নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে, কলকাতায়, আহমেদাবাদ, বাংলায়। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো বাংলায়। পরে দেখো, প্রথম পাটকল চালু হয় 1855 খ্রিস্টাব্দে, 1853 খ্রিস্টাব্দে, 1850 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে 1855 খ্রিস্টাব্দে। পরে দেখো, 4 নম্বর, মহলওয়ারি ব্যবস্থা চালু হয় দক্ষিণ ভারতে, উত্তর ও উত্তর পশ্চিম ভারতে, পশ্চিম ভারতে, বাংলা। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। পরে দেখো, বলা হয়েছে অসমকে স্বতন্ত্র অঞ্চল হিসেবে বাংলা থেকে আলাদা করা হয় 1825 খ্রিস্টাব্দে, 1874 খ্রিস্টাব্দে, 1901 খ্রিস্টাব্দে এবং 1905 খ্রিস্টাব্দে। এখানে 1874 খ্রিস্টাব্দে। পরে যে প্রশ্নটি আছে দেখো, এখানে বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে নবগোপাল মিত্র। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কত খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়? এটি হচ্ছে 1878 খ্রিস্টাব্দে। 3 নম্বরে যে প্রশ্নটি আছে, দিকু কাদের বলা হতো? বহিরাগত জমিদার ও মহাজনদের দিকু বলা হতো। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে ভারতে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তন হয়? 1851 খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তন হয়। পরে দেখো, বারাসাত বিদ্রোহের সময় বাদশাহ উপাধি নিয়েছিলেন তিতুমির। তো দেখো, এই 3, 2, 3 এবং 5 মার্কের প্রশ্নগুলো আমরা পরের ক্লাসে সমাধান করে দেব। তো এর সাথে আমরা 4-এর সেটে যে শর্ট প্রশ্নগুলি আছে, 1 মার্কের যে প্রশ্নগুলি আছে সেগুলির সমাধান করে দেওয়া হয়েছে। দেখো, বলা হয়েছে কুলি কাহিনী নিবন্ধটি প্রকাশিত হতো সমাচার দর্পণ, দিগদর্শন, বেঙ্গল গেজেট ও সঞ্জীবনী পত্রিকা। এখানে যে অ্যান্সার সেটি হচ্ছে সঞ্জীবনী পত্রিকা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায় 1757 খ্রিস্টাব্দে, 1813 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে 1813 খ্রিস্টাব্দে। পরে যে প্রশ্নটি আছে দেখো, ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিসরায়, কলকাতায়, বোম্বাইতে এবং মাদ্রাজে। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে, ভারতে প্রথম পাটের কারখানা চালু হয় রিসরায়। পরে যে প্রশ্নটি আছে দেখো, নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিলেন উইলিয়াম কেরি, আলেকজান্ডার ডাফ, রেভারেন্ড জেমস লং, উইলিয়াম জোন্স। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটা হচ্ছে রেভারেন্ড জেমস লং। নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিলেন রেভারেন্ড জেমস লং। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী, রাজা রাজনারায়ণ বসু, বীরু শাস্ত্রী পণ্ডিত এবং রামমোহন রায়। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে রামমোহন রায়। তো দেখো, পরে যে প্রশ্নগুলি আছে এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। মহল কথাটির অর্থ হচ্ছে কয়েকটি গ্রামের সমষ্টি। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফরাজি আন্দোলন কে গড়ে তুলেছিলেন? ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন হাজি শরীয়ত উল্লাহ। তো দেখো, তারপরে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়? মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়েছিল বীরেশ লিঙ্গম পান্তুলুর নেতৃত্বে। বয় দীর্ঘই, এটা বয় দীর্ঘই আছে, বয় দীর্ঘই রয়কা তালবস্য লয়সি উময়গয় ম। পরে দেখো কি আছে, 4 নম্বরে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। অর্থাৎ যদি প্রশ্ন আসে সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করে তখন তোমরা অ্যান্সার করবে কি জ্যোতিরাও ফুলে। পরে দেখো কি আছে, পরে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়
1829 খ্রিস্টাব্দ, অর্থাৎ সতীদেরকে যে দাহ করার ব্যাপারটা ছিল এটি 1829 খ্রিস্টাব্দ থেকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা 2 এবং 3 এবং 5 মার্কের প্রশ্নগুলির সমাধান খুব তাড়াতাড়ি দিয়ে দেব।